পরিমাণ যদি নেক কাজ করো, নেকির কাজ করো, তাও তোমাকে আল্লাহ দেখাবে, তুমি তার প্রতিদান পাবে। আর তুমি যারা পরিমাণ যদি অসৎ কাজ করো, আল্লাহ তোমাও দেখাবে। সুতরাং এই নেকি যদি করো সব পাবে, গোনা যদি করো তুমি। কিন্তু গরুটা পালনেওয়ালা গরু না, মাঠে চড়া গরু। কত কঠিন, কত বড় বেহাদব। যেমন খেসরাত তেমন খেসরাত দিতে হবে বাপ। মুসা ইসলাম আল্লাহর কাছে বলেন, ও আমার আল্লাহ, ওই গরুটা পাললে পালা গরু না, ওই মাঠে চড়া গরু, কোন গরুটা দেবে? বলছে না, মুক্ত গরু, আজাদ গরু, ওই মাঠে চড়া গরুটাই গরু দিতে হবে। আল্লাহর হুকুম হয়ে গেল। আমার ভাইরা, ওই বনী ইসরাইলের কমে তার স্বামী যখন ইন্তেকাল হয়ে যায়, ওসিয়াত করে গেল, একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আয় আমার আল্লাহ তাআলা, আমি তো চলে যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, কিন্তু এই গরু বাচ্চাটা আমি দিয়ে গেলাম, জঙ্গলে ছেড়ে দিয়ে গেলাম। পরবর্তী সময় এমন একটা দিন আসবে, বড় হয়ে যাবে, এই বড় গরুটা নিয়ে আমার বিবি, আমার বাচ্চা, তারা ঘোর পোষক, তারা ব্যবস্থা হবে। আল্লাহ বড় করে দিয়ে এই গরুটা আমার ঘরে পৌঁছে দিবে। জোরে বলুন না সুবহান। স্বামী ইন্তেকাল, স্বামী যখন মারা গেল, কয়েক মাস পরে, কয়েক বছর পরে এইবার কি করলেন রে বাবা? সন্তানকে বলতে লাগলো, এ বাবা, ছেলে রে, তোর আব্বা ওসিয়াত করে গিয়েছে, ওই জঙ্গলে একটা গরু ছেড়ে চলে দিয়ে গিয়েছে, আর বলে গিয়েছে, লক্ষ্য রেখো, ওই গরুটা তোমাদের জীবন জীবিকা বাঁচাবে, কিছু অর্থ সম্পদ দিয়ে তোমাদের সংসার চলবে। কিন্তু স্বামী তো নাই, দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা, ছেলে রে, যা যা যা, ওই জঙ্গলে চলে যা, চলে যা, তুই ওই গরুটার নাম ধরে ডাকবে, ওই গরুটা নিশ্চিত তোর কাছে চলে আসবে। সন্তান দৌড়ে চলে গেলেন, ওই জঙ্গলে চলে গেল। চলে যাওয়ার পরে গরুকে ডাক দিতে লাগলো, ওই জঙ্গল থেকে গরুটা ছুটে এসে ওই সন্তানের হাতে, তার কাছে এসে উপস্থিত হয়ে গেল। ওই সন্তান গরুটাকে ধরে নিয়ে ঘরে নিয়ে পৌঁছে গেল। মা বলে, বেটা, গরু নিয়ে আর কি হবে, আমাদের সংসার চলে না বাবা, অনটন রে বাবা, এই গরুটা নিয়ে যা, এই গরুটা বাজারে নিয়ে চলে যা রে বাবা। এইবার মায়ের কথা শুনে ওই গরুটা নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, বাবা, গরুটা কোথায় নিয়ে যাবে বাবা? বিক্রি করতে নিয়ে যাব, আমাদের বড় বাবা, বড় অনটন, খাওয়া হয় না, দুঃখ কষ্ট। মা বলেছে বিক্রি করতে, তাই বিক্রি করতে নিয়ে যাচ্ছি বাজারে। বলে কত দাম হবে? বলে 1000 টাকা। ওই ব্যক্তি ভালো করে দেখে আর বলে, রে বাবা, তোমার যে গরুটা দেখলাম, এ তো 1000 নয়, এ তো 2000 টাকা দাম। জোরে হবে, 2000 দেবো। বলে ঠিক আছে, আমার মায়ের কাছে যাই। আবার দৌড়েছে মায়ের কাছে, গো মা, ও মা, খুশির খবর এনেছি মা, তুমি বলেছো 1000, কিন্তু এক ব্যক্তি বলে না 1000 না 2000। আবার ফিরে আসলো, বলছে ঠিক আছে তাই হোক। আবার ভালো করে দেখে বলছে, বাবা রে, এই গরুটা তো 2000 টাকা নয়, এই গরুটা তো যেমন তেমন গরু নয়, এই গরুটা দাম হলো 4000 টাকা। একটু চিৎকার মেরে বলেন সুবহান। ওই মায়ের কাছে চলে গেল, বলে মা, একের পর এক গরুর দাম বেড়ে যাচ্ছে, কত খুশি দিন আমাদের আজকে, এই গরুটার দাম এত মূল্য, কিছু বুঝতে পারি না আমরা, আগে থেকে জানতে পারি না। ওই সময় মায়ের কাছে বলে ঠিক আছে তাই হয় হোক।
আবার বলছে বাবা, আবার দেখলাম ভালো করে বাবা, এ তো 4,000 নয়, এ তো 8,000 টাকা দাম। মা তো খুশি হয়ে গেল। ওই সময় ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো ব্যক্তি নন, ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো মানব নন, ওই ব্যক্তিটা হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। আর একবার জোরে হবে। আমার বাবাজি মায়েরা চলে গেলেন বাবা। ওই সময় চলে গেল বাবা, তোমার বাড়ি কই? বলে ওই ওই গ্রাম দেখা যাচ্ছে, চলো তোমার মায়ের কাছে চলো। সেখানে গেলেন, সেখানে গিয়ে বলে বৃদ্ধা মহিলাকে বললো তোমার এই গরুটা 8,000 টাকা দাম, কিন্তু না না না, অনেক দাম মূল্য, চামড়া মাংস বাদ দিয়ে ভিতরে সোনা চাঁদি যত মূল্য, ততই মূল্য তোমার এই গরু। জোরে বলুন। এদারে বনি ইসলাম আমরা তারাও বিশাল এতে পড়ে গিয়েছে রে মামা। মুসা ইসলামে কমপ্লেন করলো, কি হবে কি হবে, কেমন গরু দিতে হবে, কি বিচার করতে হবে বাবা। ওই যে তার চাচাকে মার্ডার করেছে, খুন করেছে, কে করেছে? তল্লাশি হলো, ইডি সিবিআই সব হলো, কিছুই করতে পারলো না। কিন্তু আমার বাবাজিরা আজকে মুসা বনি ইসরাইল আমরা যত চালাকি করেছে ততই তারা ধরা খেয়ে ফেলেছে রে বাবা। কিন্তু গরু কোথায় পায় না, সোনালি রং পায় না, ওই গাভীও পায় না, এবং পোষা নয় ছাড়া গরু। সুতরাং এত দামি এত মূল্য গরু কোথায় পাবে? না না না, ওই জিবরাইল ইসলাম মানুষ রূপে তাকে জানিয়েছে, বৃদ্ধা মা শোনো, তোমার গরুটা এত মূল্য, এত দাম, এত দাম, যে পৃথিবী বিক্রি করলে তোমার গরুর মূল্য হবে না। জোরে বলুন না সুবহান। এই কথা বলার পরেতে ওই সময় তখন খোঁজ খবর নিল, হ্যাঁ একটা গরু পাওয়া যায়। ওই গরুটা যখন কিনে বনি ইসরাইলের ছেলেরা সমস্ত কম জাতিরা বলে, ঠিক আছে আমরা দিতে প্রস্তুত আছি, সোনা চাঁদি যা লাগবে সব দিব, ওই গরুটা আমাদের চাই। সেই গরুটা কিনে নিলেন অর্থের বিনিময়, সোনা চাঁদির বিনিময়। এত প্রচুর সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিয়ে দিলেন। এবার কি হলো, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক ওই সময় তাকে জানিয়ে দিয়ে দিলেন। মুসা বলেন, যাও ওই গরুটা জব করে বানাও, আর জব করে এক টুকরো গোশত ওই মুর্দার গায়ে এরকম টাচ করে দাও, গাছ ছুঁয়ে দাও, ওই মুর্দাটা জিন্দা হয়ে যাবে। আর সে তার মুখ দিয়ে বলবে সে কে তাকে মার্ডার করেছে, সে পরিষ্কার ডিটেলস জানিয়ে দেবে। ও বাবাজিরা, এই যুবকেরা জওয়ানেরা, ওই গরুটা যখন জব হয়ে গেল, গোশ ছাড়ালো, এক টুকরো গোশ নিয়ে ওই মুর্দা জানাজা ওই লাশের ছোঁয়ালো, লাশ সাথে সাথে জিন্দা হয়ে বলতে লাগলো, দুনিয়ার কেউ আমাকে হত্যা করে নাই, আমার হত্যা করেছে আমার ভাতিজা। একটু চিল্লে বলা যাবে সুবহান। কোথার জোর কোথায় যাচ্ছে দেখুন। অত একটা ক্রিটিক্যাল আপনারা বুঝতে পারেন না। এটাই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে মানলাম, আল্লাহ সব কিছু নমুনা আমি বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আহকামুল হাকিমিন। কিন্তু ওই প্রথম ব্যক্তিটা যে ঘোড়া সওয়ার হয়ে এলো, ওটা কে? বলে ও তো রাজদরবারের মানুষ, একটা বাদশা মানুষ, আর ওর যে পয়সা চুরি করে নিয়ে গিয়েছিল, যে মানি ব্যাগ ফেলে গিয়েছিল, কিন্তু তার খেয়াল ছিল না দ্বিতীয় ব্যক্তি এসে ব্যাগটা নিয়ে চলে গেল। তুমি তো শুধু উতাল হয়ে গেলে জিজ্ঞাসার জন্য। এ নবী মুসা, তবে শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই মানি ব্যাগটা যে নিয়ে গিয়েছে, ওর পাওনা টাকাটা ও নিয়ে গিয়েছে। এ মুসা, তোমার উম্মতের পাওনা তুমি দেখার জন্য, নমুনা স্বরূপ কিছু দেখার জন্য
চেয়েছিলে, তাই আমি আল্লাহ তাআলা তোমাকে দেখিয়ে দিয়েছি। বলে ঠিক আছে আল্লাহ, তবে ওই যে আপনার কানা যে অন্ধ, চোখে দেখতে পায় না আল্লাহ, ও কি অপরাধটা করেছে? ওকে তো মার্ডার করে দিল, ওকে তো শেষ করে দিল, ওকে দুনিয়া থেকে শেষ করে বিদায় দিয়ে দিল। এ মুসা, তবে শোনো, ওই প্রথম ব্যক্তি যে এসেছিল ঘোড়া শহরে এসে মানি ব্যাগ নিয়ে এসেছিল, এর পূর্বে ওর বাপ তখন সিংহাসনে রাজা বাদশাহ ছিল। ওই বাদশার কর্মচারী ছিল ওই কানা ব্যক্তি, অন্ধ ব্যক্তি, এবং দুজনে যখন সফরে যেত, ওই সফরে যাওয়ার সাথে কিছু হীরা মানিমুক্ত ছিল প্যাকেটে, ব্যাগের মধ্যে। তখন একটা শয়তানি মতলব হেঁটেছিল কি, যে এমনি বাদশাকে যদি মার্ডার করে দেয়, এই হীরা জহর মুক্ত সোনাগুলো আমার হয়ে যাবে, তাকে হত্যা করেছিল। ও মুসা, তুমি চিন্তা করছো না? না, তখনও কানা ছিল না, অন্ধ ছিল না, সেও দেখতে পেত। কিন্তু তার আব্বা যখন হত্যার খবর পেল, ওই সন্তান বলেছিল যদি সুযোগ পায় এই তলোয়ার আঘাতে আমি তাকে শেষ করে দেব। তাই তার সন্তান দ্বারায় আমার আল্লাহ তাআলা ওকে হত্যা করে প্রতিশোধ নিয়ে নিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি যারা পরিমাণ কাজ করে থাকো, ওই আপনার শস্যের দানাকে ধুলা বানিয়ে তার কানা পরিমাণ যারা বলা হয়েছে বাবা, ওই শস্যকে 70 ভাগে ভাগ করো। একটা শস্যের দানা 70 ভাগ করো। ওই 70 ভাগের 1 ভাগকে মুসান্নিফরা বলেছেন, তাফসীরবিদ বলেছেন যারা বলা হয়। তোমার জীবনে যারা পরিমাণ যদি নেক কাজ করো, নেকির কাজ করো, তাও তোমাকে আল্লাহ দেখাবে, তুমি তার প্রতিদান পাবে। আর তুমি যারা পরিমাণ যদি অসৎ কাজ করো, আল্লাহ তোমাও দেখাবে। সুতরাং এই নেকি যদি করো সব পাবে, গুনাহ যদি করো তুমি শাস্তি ভোগ তোমার করতে হবে রে বাবা। তাই মুসলমান আমাদের শিক্ষা নিতে হবে, ছোট গুনাহকে ছোট মনে করো না, বৃহৎ আকারে পরিণত হয়ে যেতে পারে। এই জন্য নফসকে কন্ট্রোল করতে হবে বাবা। সুদ ঘুষ থেকে, এলআইসি সারা বন্ধন থেকে দূরে সরে আসতে হবে। তাই জামানার মুর্শিদ সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বাবা তুমি যে সিলসিলা হও, যে তরিকা হও, যে মাযহাব হও না কেন বাবা, নামাজটা পাবন্দি আদায় করো, নামাজটা যেন কাজা না হয়ে যায়। আর তোমরা কি করো, 2 মিনিটের ওজিফা 2 পৃষ্ঠা, মানে ছোট্ট একটা ওজিফা দেওয়া হচ্ছে, এই ওজিফাটা আমল করো রে বাবা। আর তোমরা হালাল রুজিটা খেয়ে যেও বাবা, যা তার বাড়ি খেলে যেও না, না জানি তার সুদ থাকতে পারে, ঘোষ থাকতে পারে, লোন নেওয়া থাকতে পারে বাবা। আর কি কোনো তাকওয়া পরেশগানিটা করো বাবা। মুর্শিদ আমাদেরকে 4টি সবক দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন রে বাবা। এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা মেডিসিন সেবন করে যাই, ইনশাআল্লাহ তাআলা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ আমার আবেদ বান্দারা, তোরা আমার ইবাদত কর, আমার বন্দেগী কর, আর আমার জান্নাতে ঢুকে পড়। জোরে হবে না? এই নামাজ আল্লাহ বলা হয়েছে, এই নামাজ জান্নাতে নিয়ে গিয়েছে, এই নামাজ সঠিক পথ মানুষকে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন। খারাপ
অশ্লীলতা থেকে, বেপরোয়া থেকে, নোংরামি থেকে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নিয়ে মুস্তাকিম পথে পরিচালিত করেছে। জোরে বলুন সুবহান। আবার ভাইরা, আবার দোস্ত, যাই হোক, আমি যাব না বেশি দূরে। আসসালামু আলাইকুম ওয়া আলা আসিহি। আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন